আমাকে আমার এক ছাত্র জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কোন দল? তা আমি বললাম যে একজন প্রকৃত মুসলমান কি এই সমস্ত দল সাপোর্ট করতে পারে? পারেন। তুমি যদি বলতে বা বলো যে আপনার কাছে প্রিয় জায়গায় কোনটা, প্রিয় এরিয়া কোনটা, আমি বলবো আমার জন্য প্রিয় জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা। কোনো দেশ আমাদের জন্য আইডল না, কিন্তু কিছু কিছু জায়গার জন্য সেটা বিখ্যাত হয়। মক্কা যেটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, বাইতুল্লাহ, সেটা আমার জন্য প্রিয় আল্লাহর ঘর। মদিনা যেখানে অসংখ্য আনসার মুহাজিররা শুয়ে আছে, অসংখ্য সাহাবীদের পদধূলি, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস যেখানে আমার অসংখ্য নবী রাসূলের পদধ্বনি আছে, মদিনা যেখানে আমার রাসূল এখনো শুয়ে আছে, তো সেটা আমার জন্য প্রিয় হবে। ব্রাজিল আর্জেন্টিনা আমার জন্য কেন প্রিয় হবে? যেটার 80 থেকে 82% মানুষ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, আর সে হচ্ছে আপনার প্রিয়। কেমন প্রিয়? গতকাল দেখলাম শেরপুরে এক ফোলা কয়েক শতক জমি বিক্রি করে মাইলকে মাইল আর্জেন্টিনার পতাকা টানাচ্ছে। আল্লাহ যদি তাকে ধরে যে তুমি যে টাকাটা খরচ করলা এটা অপচয় হয়েছে, এটা জবাব তুমি কি দিবা প্রিয় ভাইয়েরা? সেজন্য যুবক ভাইয়েরা সাবধান। এরপরে এই খেলাকে কেন্দ্র করে আমার নামাজ মিস হচ্ছে, এই খেলাকে কেন্দ্র করে পর্দা নষ্ট হচ্ছে, এই খেলাকে কেন্দ্র করে গান বাজনা হচ্ছে। আজকে দেখলাম অনেকগুলা চ্যানেলে দিয়েছে যে পোলাপান হুন্ডা নিয়ে মাইলকে মাইল শোডাউন করতেছে, শোডাউন করে গান বাজায় কঠিন নাচা শুরু করছে। এই হচ্ছে মুসলমানের বাচ্চা। যেই ছেলেটা জমি বিক্রি করে অথবা কোনো সম্পদ বিক্রি করে আর্জেন্টিনার পতাকা টাঙায় বা কোনোটা খরচ করে, হ্যাঁ, পর্দা লাগায়, সে কি তার বিদ্যা মা বাবাকে শাড়ি লুঙ্গি কিনে দিয়েছে? দেয় নাই। সেটার খোঁজখবর নাই। ঘরে বাতের বাতিল নাই, সেও আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিলাকিলি করে। আগে তোমার ঘর ঠিক করো প্রিয় ভাইরা। অথচ ইহুদি খ্রিস্টানরা আমাদের জন্য চরম শত্রু। সূরা মায়েদা 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজিদা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহুদি এবং মুশরিকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। ইহুদি এবং মুশরিকরা তোমাদের সবচেয়ে বড় শত্রু, আর আমাদের যুবকরা তাদেরকে বানাচ্ছে বন্ধু। আবু দাউদ শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। তুমি তাকে ভালোবাসো, মেসিকে, নেইমারকে, রোনালদো, আরো কি কি নাম জানি না, তাদেরকে নিয়ে তুমি গবেষণা করো, তাদের গেঞ্জি গায়ে দাও, বন্ধু বন্ধু মারামারি করো, বাপ একদল, মা আরেক দল, বড় ভাই এক দল, বোন আরেক দল, স্বামী এক দল, স্ত্রী আরেক দল, হ্যাঁ, গেঞ্জি নিয়ে মারামারি করো, বন্ধু কাটাকাটি হয়ে যায়, ছাদের উপরে পর্দা লাগা, সেখান থেকে পরে মরে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা শহীদ নাকি? কঠিন শহীদ। ফেনীর এক ফোলা যে 12-13 সালে মতিন না কি নাম, সে কারেন্টের তারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে সে এখন কি অবস্থা খারাপ কিনা, তো সেটার দায়ভার কে নিবে? খেলা নিয়ে আমার কোনো অ্যালার্জি নাই, তুমি খেলতেই পারো, খেলার ব্যাপারে কথা আছে, তুমি পর্দা মেনটেন করে ফুটবল খেলতেই পারো, তুমি নিজে তোমার মাঠে খেলো, আরেক দেশে খেলে তোমার লাভ কি? আপাতত ধরে নিলাম বাংলাদেশ যদি অন্য কোনো দলের সাথে খেলে ক্রিকেট বা ফুটবল, সেটা আমার কিছুক্ষণের জন্য আমার দেশে সুনাম হবে, বাংলাদেশ নামটা একটা উচ্চারণ হবে, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা বা অন্য কোনো দল খেলে সেটা তোমার লাভটা কি? তোমার আমার লাভ কি? নাই। আর এগুলো কারা করে? আপনার আমার ছেলেরাই করে, আপনার আমার নাতিরাই করে, আপনার আমার এলাকার লোকেরাই করে। এই জন্য এগুলো যারা করে তাদেরকে আমরা সতর্ক করতে হবে, যেগুলো করা যাবে না। নিজের দেশের পতাকা, এরপর আজকে দেখলাম মানে আর্জেন্টিনা বা ব্রাজিলের গেঞ্জি গায়ে দিছে আর নিজের পতাকাকে নিচে দিয়ে বাঁধছে, মানে নিচের অংশে আর কি। তাহলে নিজের পতাকা থাকে ওই যে
পিছনের অংশে নিচে থাকে নিজের দেশের পতাকা, আর অন্য দেশের পতাকা থাকে কোথায়? উপরে। আবার কেউ কেউ এক দলকে আরেক দল অবজ্ঞা করতে গিয়ে ফায়ের তলায় সেটা দেখাচ্ছে। এই জন্য মুসলমানদের এগুলা নিয়ে আগ্রহ, কিউরিসিটি, কৌতূহল থাকা উচিত না কোনো ফকরি। কিন্তু আফসোস লাগে, প্র্যাকটিসিং মুসলিম নামাজ পড়ে, রোজা রাখে, তারাও এগুলা নিয়ে মাতামাতি করে। কেন হবে এটা প্রিয় ভাই? ইসলাম শারীরিক ব্যায়াম, ফিটনেস, কোন নবী অত বেশি মোটা ছিলেন না, তাদের বুক ছিল উঁচু, ফ্যাট ছিল মোটামুটি লেভেলে ছিল, নিচু ছিল। কিন্তু আপনি দেখেন সকল মাঠগুলাতে বিল্ডিং উঠে সব ফুরাই ফেলছে, খেলার কোনো জায়গা নাই, সবাই এখন মোবাইলে খেলতেছে। আমার ছেলে খুব ভালো, অনলাইনে ক্লাস করে। কোন জাতের অনলাইনে ক্লাস করে এটা তো আপনি জানেন না। সে খেলা নিয়ে ব্যস্ত, সে ক্লাস অফ ক্লান নিয়ে ব্যস্ত। ওই যে মার দর কাট এমিঠাল হেমিঠাল কি কি বলে ফোলা পায়, প্রিয় ভাইরা, গালিগালাজ করে খেলার মধ্যে। তা আপনি মাঠে খেলাধুলা বাদ দিয়ে মোবাইলে ঢুকেছেন, এখন আবার টিভিতে ঢুকেছেন। খুবই আনন্দ, এলাকায় বড় করে পর্দা লাগানো হবে, শেয়ার বিছানো হচ্ছে একজনের নেতৃত্বে। কত টাকা লাগবে নেতা সাহেব, সব দিয়ে দিচ্ছে প্রধান অতিথি। সেখানে তোমার কত সব টি শার্ট লাগবে, তোমার পর্দার খরচ কত যাবে, হ্যাঁ, এলইডির খরচ কত লাগবে বলো, বিরিয়ানি খাওয়াইতে কত লাগবে আমি দিব, পুরা রাত খেলা চলবে, লোকেরা তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, সেগুলো ডিস্টার্ব হোক, আরেকজন অসুস্থ, সারও সমস্যা, কোনো অসুবিধা নাই, খেলা চলবে। খেলা কি এ হচ্ছে মুসলমানদের অবস্থা। আসলে কি আমরা মুসলমানদের কাতারে আসি? নাই। আমার আদর্শ মেসি, নেইমার না, রোনালদো না। সে কিভাবে দাড়ির সাইজ দিল, সে কিভাবে চুলের স্টাইল দিল, হেয়ার কাটিং মারলো, সেটা তুমি ফলো করো। তোমার লজ্জা হওয়া উচিত। আমি চুল রাখবো, আমি শূন্য অনুসরণ করবো আমার রাসূলের মতো। এই আয়াতটা বলে শেষ করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব আল্লাহ বললেন, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি তোমাদের আইডল, তিনি তোমাদের আদর্শ, তিনি তোমাদের মডেল, তিনি তোমাদের নায়ক, তিনি তোমাদের হিরো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, কোনো নেতা আমার আদর্শ হতে পারে না। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নেতা, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। তোমার কোনো খেলোয়াড় তোমার জন্য সুপারিশ করবে না।